اللهم صل على سيدنا صفينا حبيبنا مولانا محمد بارك وسلم صلاة سلام عليك يا رسول الله صلاة سلام عليك يا حبيب الله اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا في الجنة بالقرآن ربي زدني علما نافعا كاملا صالحا ربي زدني علما نافعا كاملا صالحا وصلى الله تعالى على خير خلقه ونور عرشه وأهل بيته وذريته مرشده أمة أجمعين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الحمد لله الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يبيتون لربهم سجدا وقياما صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم كنت نبيا وآدم بين الماء والطين وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد চিন্তা করে দেখরে মন রাত্রি নিশি গভীরে চিন্তা করে দেখরে মন রাত্রি নিশি গভীরে মরণ পরে যাবে না কেউ সঙ্গে তোমার কম
محمد صلى الله على محمد صل على محمد हरदम ज़बान से निकाला पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकाला सफ़ीअना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम. Alhamdulillah, at first we should be reminded, unlimited powerful the Almighty Allah, who is the creator of this universe, and nextly His Prophet Muhammad sallallahu ta'ala alaihi wasallam. Respected the presidents of this occasion, who is the sitting on the stage, then elders and another brothers and sisters, sitting the opposite side of all. Welcome all of you with Islamic rules. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Allah's Quran, অটুট বিধান, বেমিশাল গ্রন্থ, সূরাটির নাম সূরা ফুরকান, সূরা নাম্বার 25, পারা নাম্বার 19, আয়াত নাম্বার 64 তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, والذين يبيتون لربهم سجدا وقياما, and those who believe who spend their night while standing before their Lord. আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন, গুনাহ হবে না। একবার সুবহানাল্লাহ বললে 90টি নেকি হয়। কয়টা নেকি হয়? 90টি নির্ভেজাল, কোনো ইখতিলাফ নাই। একবার সুবহানাল্লাহ বলবেন, আপনার নামাই আমলে আমার আল্লাহ 90টি নেকি লিপিবদ্ধ করবে। আমার আপনার প্যান্ডেল ভাই যিনি প্যান্ডেল মালিক আছেন, যদি কারো আসতে অসুবিধা হয় ওখানে আপনি জায়গা দেন, কারণ মানুষকে ডেইয়ে আসা এটাও একটা আদবের খেলাফ হবে। এর জন্য আপনি ওখানে জায়গা দেন, ভাইরা সেখানেই বসুক। যাই হোক, যেটা আমি আপনাদের কাছে আলোচনা করব, টু দি পয়েন্টের উপর আলোচনা করব। আমি যতক্ষণ থাকবো চেষ্টা করব আপ্রাণ কোরআন হাদিস ইজমা আর কিয়াসকে সম্মুখে রেখে বক্তৃতা হবে। কোরআন হাদিসের বাইরে রাখার চেষ্টা করব না। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তবে আমার সঙ্গে একটু সঙ্গ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন, তার ভিতরে বাক্যাংশ সুবহানাল্লাহ, যেখানে 9টি অক্ষর আছে। একবার সুবহানাল্লাহ বললে 90টি নেকি হবে, এটা আপনাদেরকে বললাম। কেন হবে? নবী আমার বলেছেন, কোরআন শরীফের একটা অক্ষর পড়লে 10টা নেকি। কোরআন শরীফের একটা অক্ষর পড়লে কটা নেকি? 10টা নেকি। সুবহানাল্লাহতে আরবি বর্ণমালা আছে 9টি, তাহলে 9 10 কটা হবে? 90টি হবে। যদি আলহামদুলিল্লাহ একবার বলেন, সেখানেও আপনার আমল নামাতে নেকি হবে 90টি। কেন? ওখানেও আরবি বর্ণমালা আছে 9টি। আল্লাহু আকবার একবার বলবেন, কটা নেকি হবে? 80টি। কেন? 8টি বর্ণমালা রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম একবার যদি বলেন 190টি নেকি হবে। কেন? 10 দিয়ে যদি ভাগ করা যায় 190কে, তাহলে 19 আসবে। তার মানে 19টি বর্ণমালা রয়েছে। আলিফ লাম র কটা নেকি হবে? এতক্ষণ বলা আমি কি ফর্মুলা শিখালাম? a প্লাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা মুখস্থ হলে ওই লেসনে চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে সবটাই সমাধান করা সম্ভব। এর জন্য কিছু উদাহরণ থাকে, থাকে না? থাকে না? তা আলিফ লাম র কটা অক্ষর? এ জোরে বলেন, কটা? 3টা। তাহলে কটা নাকি হবে? 30। এতক্ষণে গা
মুখস্থ করে নেন। একটা অক্ষর বলে কটা নাকি শুনেন, আমি হই হই করা মৌলানা না, আমি টাইম পাস করে বক্তৃতা করে দিয়ে চলে যাবো, ওটা আমি পছন্দ করি না। যতক্ষণ থাকবো এটাকে আপনাদের ক্লাসরুম ভাববো, তাতে আমার বক্তব্য আপনারা পছন্দ করেন আর না করেন ওটা আলাদা। এটাকে মনে করলেন ক্লাসরুম, সকালবেলা এটার উপরে আমল করতে হবে, তবে আপনার জালসা ওয়াজ নাসিহাত। ওয়াজ নাসিহাত, নাসিহাত মানে কি? ওসিয়ত, উপদেশ, যেটা বলা হবে সেটা যেন বাস্তবে রূপায়ণ হয়, এর নাম হলো ওয়াজ নাসিহাত। আর এখন তা না, যার গলা ভালো সে জমিয়ে দিল, আর যার তলা ভালো সে ফাটিয়ে দিল। বুঝতে পেরেছেন? বর্তমানে বক্তব্যের ধরন হলো, যিনি ভালো বলতে পারেন, তলা ভালো আছে, তো তিনি ফাটিয়ে দিলেন, মানে কি ঝাড়া বক্তব্য দেয়, একবারে স্টেজকে কাঁপিয়ে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে। আর যার গলা ভালো তিনি জমিয়ে দিয়েছেন। মানে আপনি বুঝেন আর না বোঝেন, আপনার হৃদয় লড়ে গেছে। সকালবেলায় জিজ্ঞাসা করা হলো, হ্যাঁ রে ওয়াজ তো খুব ভালো হলো, বলে হ্যাঁ হয়েছে, তো কি বুঝলি? তো আর কি বলবো, ওই কি বললো ওটাই শুনলাম, আর তিনখান গজাল শুনেছি, দারুণ জান ভরা। বাস, আপনার এই হলো আপনার আমার বক্তব্য শোনার ফল না, এটা হলো ক্লাসরুম। আপনাকে আমাকে আল্লাহ কেন পাঠিয়েছে এটা আমাকে জানতে হবে, আমল করতে হবে। কোরআন শরীফ যিনি পড়েন, এই কোরআন শরীফ পড়া আর যে শুনবে, পড়ার চাইতে শোনাতে বেশি নাকি? জোরে বলুন, পড়ার চাইতে শোনাই বেশি নাকি? বলে হুজুর তাহলে আর পড়বই না, শুনে নেব। ভালো করে শোনেন, পড়ার চাইতে শোনাই কেন নাকি বেশি? যিনি পড়তে জানেন তার অহংকার হতে পারে, তার গৌরব হতে পারে, তার অহংকারের জায়গা আছে। সে বলতে পারে আমার মতো বক্তা নাই, আমার মতো কারি নাই, আমার মতো মাওলানা নাই, আমার মতো মুফতি নাই, আমার মতো কেউ বলতে পারে না। এই অহংকারটা তার ভিতরে হতে পারে। আর যিনি জানেন না, আবেগের সঙ্গে, অনুশোচনার সঙ্গে, অনুশোচিত হয়ে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে, তাহলে বেশি নেকি পাবে। কেন? নবী বলছেন, আমার সাহাবী আবু মুসা আশআরী, আমি তোমার কণ্ঠে কোরআন শুনতে ভালোবাসি। বুখারী শরীফের হাদিস। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কণ্ঠের চাইতে তো আমার কণ্ঠ ভালো নয়। নবীকে বলছেন আবু মুসা আশআরী, আবু মুসা আশআরী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যে কণ্ঠ দিয়েছে তার চাইতে আমার কণ্ঠ তো ভালো নয়। নবী বলছেন, আবু মুসা আশআরী, আল্লাহ তোমাকে দাউদ পয়গম্বরের কণ্ঠ দিয়েছে। কার কণ্ঠ? দাউদ পয়গম্বরের কণ্ঠ। যে দাউদ পয়গম্বর জাবুর কিতাব তেলাওয়াত করতেন, দরিয়ার মাছ কিনারায় লেগে যেত, সেই কণ্ঠ নবীর একজন সাহাবীকে আমার আল্লাহ দান করেছিলেন, নাম হলো আবু মুসা আশআরী। তো নবী বলছেন, আবু মুসা আশআরী, তোমার কণ্ঠে আমি কোরআন শুনতে ভালোবাসি। কেন? কোরআন যিনি শুনবে, এই শোনার মধ্যে অন্য মনস্ক যদি না হয়, তাহলে পড়ার চাইতে শোনাই বেশি নাকি? কেন? আফসোসের সঙ্গে শুনবে, আবেগের সঙ্গে শুনবে। আমিও যদি এই রকম পড়তে পারতাম, আমিও যদি এই রকম স্টেজে দাঁড়িয়ে আমিও যদি বক্তব্য দিতে পারতাম, আমিও যদি মুফতি হতাম, আমিও যদি মুহাদ্দিস মুহাক্কিক হতাম, এই অনুশোচনার কারণে তার নেকি বেশি হবে। আর যিনি পড়বেন, তার অহংকার যদি হয়ে যায়, এই আশঙ্কা থাকার জন্য শুধু পড়ার নেকি হবে, আর দ্বিতীয় বাড়তি নেকি হবে না। বুঝতে পেরেছেন? যেমন একজন ব্যক্তি যদি জেনে গুনাহ করে, তো জেনে গুনাহ করলে তার একটা গুনাহ, আর না জানে গুনাহ করলে দুটা গুনাহ। আপনি বলবেন এত উল্টা ফতোয়া, জেনে গুনাহ করলে কটা? একটা গুনাহ, আর না জানে করলে কটা? দুটা গুনাহ। আপনারা শুনে এসেছেন, যে জেনে গুনাহ করবে আল্লাহ ওকে মাফ করবে না, আর যে না জানে করবে, জানে না তাই আল্লাহ মাফ করে দিবে। বলে না? বলে না? আপনি জেনার গুনাহ কতটা জানেন না, জেনা করলেন, আর একজন জেনার গুনাহ জানে, দিয়া যদি করে কতটা গুনাহ হবে? যে জেনা করলো, জেনে তার জেনার গুনাহ হবে, আর যে না জেনে জেনা করলো তার দুটা গুনাহ হবে। কেন? একটা হলো জেনার গুনাহ, আর অপরটা হলো না জানার গুনাহ। কারণ ওর উপরে জানাটা ফরজ ছিল, ইলমে দ্বীন শিক্ষা করা
ওর জন্য ফরজ ছিল, এর জন্য তার গুনাহ হলো দুটা। এখন বর্তমান যুগে আপনাকে আমাকে ডিসাইড করতে হবে যে আজ পৃথিবীর জমিনে আমি যে কোরআন শুনবো এটার উপর যেন আমল হয়, আমার যেন অনুশোচনা থাকে, আমার যেন আবেগ থাকে। আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, নবী আমার বললেন এ জগতের মানুষ আমার উম্মত উম্মাতানি, আল্লাহর কোরআন তোমরা পড়ো। কোরআন যে পড়বে আর যে শুনবে, পড়া আর শোনার মধ্যে নেকির পার্থক্য হলো যিনি পড়বেন তার এক নেকি, যিনি শুনবেন তার বেশি নেকি। এইবারে আপনাকে আমাকে একগ্রতা লাগবে, একনিষ্ঠতা লাগবে, আপনার আপনার মনটা আমার দিকে লাগবে, লাগবে না লাগবে না? তবে তো নেকি পাবেন। শুধু নেকি শুনে গেলে হবে না, আপনাকে বাস্তবে রূপায়ণ করতে হবে। যাই হোক, কোরআন তেলাওয়াত করেছি সূরা ফুরকান সূরা নাম্বার 25 পারা নাম্বার 19 আয়াত নাম্বার 64। মহান রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদায়। কিয়াম মানে হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়া। আজকে মসজিদের উন্নতি কল্পে জালসা। কিসের উন্নতি কল্পে? মসজিদের উন্নতি কল্পে জালসা। মসজিদ কারা আবাদ করবে? আল্লাহ পাক বলেছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমি আল্লাহ আমার ঘর তাদের দ্বারা আবাদ করে নেব যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। তাদের দ্বারাতে আমি আল্লাহর ঘর আমি আল্লাহ আবাদ করে নেব। জোরে বল সুবহানাল্লাহ। আর এখন বর্তমান যুগে মসজিদ আমাদের আবাদ কেমন হয়? আর যেহেতু আপনার বলা হচ্ছে মসজিদের জালসা, আমরা জানি জালসায় কালেকশন ভালো হলে, জালসা ভালো হলো, মুসল্লি বাড়ুক আর না বাড়ুক, ঠিক না বেঠিক বাবা? জালসার যদি কালেকশন বেড়ে যায় দারুণ হয়েছে। কেমন? বলে দারুণ জালসা হয়েছে, কিন্তু মুসল্লি বাড়লো কিনা, নামাজি বাড়লো কিনা, আপনার পরিবর্তন হলো কিনা, এটা আমাদের দেখার আপনার সময় থাকে না। মুসলমান, আমি আজকে মসজিদের যেহেতু জালসা, আমি ইবাদত প্রসঙ্গে কোরআন এবং মসজিদ সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করতে চাই। তাই আপনাদের কাছে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন যে যারা আমার প্রেমিক প্রেমিকা হবে এরা নফল নামাজ পড়ে কাটাবে। কিয়াম মানে নফল নামাজ। এখানে কিয়াম মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা নফল নামাজের মাধ্যমে এবং সাজদার মাধ্যমে কাটাবে তারা হলো আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি। যিনি ফরজ পড়েন না, নফলের খবর দিতে পারবে? যিনি ফরজ পড়েন না, ওয়াজিব পড়েন না, সুন্নাত পড়েন না, তিনি খবর কি করে দিবে নফলের? নফল পড়বে সেই ব্যক্তি যিনি 5 ওয়াক্ত নামাজি হবে। নফল পড়বে সেই ব্যক্তি যে ব্যক্তি নামাজের প্রতি আবেগ থাকবে এবং সেজদা করবে, সে হলো আল্লাহর প্রেমিক প্রেমিকা। এখন বহুত মানুষ বিভিন্ন ভাবে রাত্রি কাটায়, ক্যারাম বোর্ডে, তাসের ভাটিতে, জিয়ার ভাটিতে, জেনার ভাটিতে, চুরির আড্ডায়, রাস্তাঘাটে, পাবজিতে, ফ্রি ফায়ারে, বিভিন্ন প্রসঙ্গে রাত্রি কাটায়। ওরা কি আল্লাহর প্রেমিক প্রেমিকা হবে? অসম্ভব। কোরআন বলছে আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা হবে যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদায়। বলেন তো, যদি কোরআন যে কথা বলবে এটা সত্য না মিথ্যা? জোরে বলতে হবে। কোরআনে মিথ্যা আছে? জালিকাল কিতাবুল লা রাইবা ফি, there is no doubt in the holy Quran। ভুলতে দূরের কথা, সন্দেহের অবকাশ নেই যে আল্লাহ পাকের কোরআন, if you read the Quran, তুমি যদি কোরআন পড়ো you will find goodness, তোমার নেকি হবে। বান্দা বান্দি তোমার হাতে সময় নাই, পড়তেও পারলে না, সময় তোমার জুটলো না, আল্লাহর কোরআন তোমার ধরা হলো না, ছোঁয়া যখন হলো না, কোরআন পড়তে পারলে না, মনের মধ্যে আবেগ থেকে গেল, টাচ দা কোরআন, কোরআনকে একবার স্পর্শ করো, you will find goodness, তবুও
তোমার নেকি হবে। আল্লাহর কোরআনকে ছুলেও নেকি হয়, ছোঁয়াও সম্ভব নাই। লুক এট দা কোরআন, কোরআনের দিকে তাকাও, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। কারণ কোরআন ইজ এ বার্নিং মিরাকল, কোরআন আল্লাহর জ্বলন্ত মাজেজা, যাকে পড়লেও নাকি, যাকে ধরলেও নাকি, যাকে দেখলেও নাকি। এর জন্য আপনার আমার উচিত হবে বাচ্চাদের শিক্ষা দেওয়া। মসজিদ তৈরি করলেন, মক্তব তৈরি করেন, পাশে যেন ইমাম সাহেব মক্তবে আপনার আল্লাহর কোরআন পড়ায়। কারণ কোরআন আপনার ছেলে মেয়েকে কোরআন পড়ান। ইফ ইউ টিচ ইওর সন্তান দ্য কোরআন, আপনি আপনার ছেলে মেয়েকে আল্লাহর কোরআনের শিক্ষা দেন। বলে হুজুর কোরআন শিক্ষা দিলে কি হবে? বলে কোরআন উইল টিচ ইওর সন্তান দ্য হোল অল, আপনার ছেলে মেয়েকে কোরআন সারা বিশ্বের জ্ঞান দিবে। জোরে বলুন, আর একটু জোরে বলতে হবে। সারা বিশ্বের জ্ঞান কে দেবে? কোরআন দেবে। কোরআনের ভিতরে আমার আল্লাহ সারা বিশ্বের জ্ঞান সন্নিবেশিত করেছে। বলে মাওলানা মতিউর রহমান, সারা বিশ্বের জ্ঞান কোরআনে পাওয়া যায়। এটা ডকুমেন্টস কি? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ কোরআন? কোরআনের সংজ্ঞা যদি আপনি খুঁজেন, কোরআনের সংজ্ঞা যদি জিজ্ঞাসা করেন, আপনার ভারতবর্ষের মাটিতে তিনটি জায়গায় বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে। একটা হলো আসাম, ত্রিপুরার পশ্চিমবঙ্গ। এই তিনটি জায়গার মানুষের কাছে সর্বপ্রথম কোরআনের বঙ্গানুবাদ যিনি দান করেছিলেন, ও লোকটি আমার মতো লেকচারার ছিলেন না, আপনাদের এলাকার মতো কোন বড় আপনার আলিম ওলামা ছিলেন না, মুসলমানের ঘরের কীর্তি সন্তান ছিলেন না, একজন হিন্দু ঘরের কীর্তি সন্তান, নাম হলো তার গিরিশচন্দ্র সেন। তিনি আপনার বলেছিলেন কোরআন যে রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল অল। এই জগতের মানুষ শোনো, কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, সারা বিশ্বের জ্ঞান আমার আল্লাহ কোরআনেই দান করেছে। জোরে বল সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞান যদি গিরিশচন্দ্র সেন কোরআনের ভিতরে আছে, এটা যদি বুঝতে পারে, আজ মুসলমান কেন বুঝতে পারে না? সারা বিশ্বের জ্ঞান অর্জনের জন্য মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয়, সকাল বেলায় আনন্দবাজার পত্রিকা খুঁজে সারা বিশ্বের জ্ঞান অর্জনের জন্য গণশক্তির পাতা আলগা করে, সারা বিশ্বের জ্ঞান অর্জনের জন্য কলমের পাতা আলগা করে, সারা বিশ্বের জ্ঞান অর্জনের জন্য টেলিগ্রাফের পাতা আলগা করে, সারা বিশ্বের জ্ঞান কোরআনের ভিতরে ভরা। আর এই মুসলমান কপাল পোড়া সকাল বেলাতে গিয়ে আনন্দবাজার পত্রিকা দেখছে, বলে কোথাকার খবর? বলে গোটা বিশ্বের খবর কোরআনে। আপনার থাকা সত্ত্বেও আনন্দবাজার আপনার খুঁজে। মুসলমান আমরা ভদ্র সমাজ, ডোন্ট মাইন্ড অ্যাবাউট মাই লেকচার, আমার কথা রাগ করবেন না, যেটা বাস্তব হচ্ছে ওটাই বলছি। বর্তমান সমাজ আমরা যারা আপনার বুদ্ধিজীবী, আমরা যারা সুশিক্ষিত, আমরা যারা হায়ার এডুকেটেড, আমরা নিজেকে যারা ভদ্র মনে করি, আমরা যারা নিজেকে সোশ্যাল আপনার ওয়ার্কার মনে করি, আমরা যারা নিজেকে আপনার সোশ্যালের কাছে আমরা যারা গণ্যমান্য মনে করি, সকালবেলা আমাদের কটা হয়? জোরে বলতে হবে, কটা হয়? আমাদের 9টায় সকাল হয়। সন্ধ্যা কটায় লাগে? তো বলছে 12টার আগে লাগে না। গরিব যারা মানুষ হয় এদের সকাল হয় 4টায়, এদের সন্ধ্যা লাগে 7টায়। কারণ এশার নামাজের পরে এরা ঘুমিয়ে যায়। ফজর ধরতে হবে, কাজে যেতে হবে, মার্কেট যেতে হবে, সবজির বাজারে যেতে হবে। এর জন্য এদের ঘুম ভাঙে 4টায়। ভদ্র সমাজের ঘুম ভাঙে 9টায়। সকালবেলাতে ওঠার পরে পেপার এক হাতে নেয়, অপর হাতে কলগেট ব্রাশ। বউ সামনে আপনার দাঁড়িয়ে গেল, হ্যাঁ গো তুমি তো অফিসে যাবে, বাজছে এখন 9টা, কখন তোমার হবে যাওয়া? সম্ভব হলো না। আদালতে যেতে হবে, পঞ্চায়েতে যেতে হবে, ব্লকে যেতে হবে, হাসপাতাল যেতে হবে, বিভিন্ন কর্মসংস্থায় ব্যস্ত। আমাদের যাবার জন্য টাইম আপনার মেনটেন করতে হবে। ভদ্র সমাজ পেপারটাকে আপনার বলে হচ্ছে গুড়িয়ে বগলে দেবে নিল, যাবো বিন্দলে গিয়ে আপনার টেম্পুতে চাপবো, ছোট গাড়িতে চাপবো, বাসের সিটে বসবো, পেপার পড়বো, চলে যাব। দেখা গেল সিট পাওয়া গেল না, অফিসে পড়বে, টিফিনের সময় দেখা গেল টিফিনও কাজে লাগাতে পারলো না, সন্ধ্যা লেগে যাবে, বাড়ি ফিরে আসলো, সন্ধ্যা লেগে গেল, সূর্য পশ্চিম গগনে অস্তমিত হয়ে গেল। আপনার বলে হচ্ছে বাড়িতে ঢোকার পরে
বউ বলছে সারা দিনের ক্লান্ত, দুটো মুখে অন্ন দাও। দুটো অন্ন তুলে দিলাম, শরীর ক্লান্ত ছিল, চিত হয়ে খাটের উপর শুয়ে বুকের উপর পেপার নিয়ে এক খতম দিয়ে ঘুমায়। সারা দিন পড়তে পারেনি, কাজা আদায় করতে হচ্ছে, এক খতম দিয়ে ঘুমা। ভদ্র সমাজ আপনার সকালের পেপারটা রাত্রে চোখ বুলিয়ে ঘুমায়। আপনার ভদ্র সমাজ এরা পেপার পড়তে জানে। আমার মতো হাফ পাড়া আপনার মৌলবি না, আপনাদের গ্রামের মতো হাফ পাড়া ইমাম না, আপনাদের এলাকার মতো আপনার মাধ্যমিক পাস করা আপনার বলা হয়েছে কোনো মুফতি না যে এরা পেপার পড়তে জানে। এরা আপনার কি করে পড়ে? তো বলছে হেডলাইনের খতম মার, 16 পৃষ্ঠার পেপার, 18 পৃষ্ঠার পেপার আমাকে যদি দেন 8 দিন লেগিয়ে দিব, কোনো ব্যাপার নাই। যে যাবার তো ছাড়বো না, আপনার কিছু ছাড়বো না, প্রত্যেকটা পড়বো। এর জন্য অনেক সময় লাগবে। ভদ্র সমাজ যারা এরা হেডলাইনের খতম মারে, হেডলাইন পড়লেই বোঝা যাবে ইম্পর্টেন্ট খবর কোনটা, আনইম্পর্টেন্ট কোনটা। এর জন্য খবর আপনার পড়ার আগে হেডলাইন তারা পড়ে। আল্লাহর নবী বললেন সাহাবারা রাত্রি বেলায় ঘুমানোর আগে তোমরা পবিত্র কোরআনের এক খতম দিয়ে ঘুমাও। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এক খতম দিয়ে যদি আমরা রাত্রে ঘুমাতে যাই, রাতের ঘুম হারাম হবে, দিনে কর্মজীবন ব্যস্ত হব, আমরা পড়তে পারবো না। নবী আমার বললেন সাহাবারা তাহলে দাঁড়া আমি ঘর থেকে আসি। নবী ঘরে গেলেন, ঘর থেকে বেরিয়ে আসলেন। হাদিসটি মুসলিম শরীফ এবং বুখারী শরীফে আছে। হযরত আবু হুরায়রা বর্ণনা করে আবি হুরায়রা আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকরা আকরাউ আলাইকুম সালাসাতুল কুরআনি ফাকরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ হাত্তা খাতামাহা। আল্লাহর নবী বললেন হে আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি পবিত্র কোরআনের একটা ছোট্ট সূরা নাম হলো তার ইখলাস। গোটা বাংলাতে কুল হুয়াল্লাহু আহাদ বলে একলা আল্লাহর বান্দা। একবার যদি আপনার তেলাওয়াত করে পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সব আমার আল্লাহ দান করবে। জোরে বলি আর একটু জোরে। এই হতভাগা মুসলমান গোটা বিশ্বের পেপার খুঁজে বিশ্বের জ্ঞান অর্জনের জন্য হেডলাইন বুঝতে পারার, কোরআনের হেডলাইন বুঝতে পারে না, কোরআনের শিরোনাম বুঝতে পারে না। আপনার খুঁজে বেড়ায় আনন্দ বাজারে কোথায় আছে দেখি, কোন জায়গায় খুঁজে খুঁজে কি খুঁজে না বাপ। এ হলো কপাল পোড়া আমরা মুসলমান। এর জন্য আমরা মুসলমান কপাল পোড়া। আর আজ বলছে হুজুর একটু দোয়া করেন, মুসলমানদের অবস্থা ভালো না। তো তোমার মতো গরু খাওয়া মুসলমানের অবস্থা তো ওরকমই হবে। তুমি শুধু গরুর খবর জানো, কোরআনের খবর জানো কি? ক কুইন্টাল গরুতে মাংস হবে ওটাই তোমার কাছে খবর আছে। কোরআনে কি আছে এটা আমরা জানি বাপ, জোরে বলতে হবে, ভালো জানি। একটা সূরা যদি বলে তা হাত ভাঙা করে বলতে গেলে 3 বার হাত নেই। বিয়ে পড়াতে গেলে যুবককে কলমা পড়াতে গেলে মৌলভী সাহেবেরই পেরেশানি আছে, আসে না আসে না? ওকে কলমা পড়াতে জানে, জীবনে পড়েনি, মৌলভীর পাল্লায় পড়ে এখন বলছে ওকে কলমা পড়ারে। মানে কেন না তো বিয়ে হবে না যে, এর জন্য মৌলভীর পাল্লায় পড়েছে। বিয়ের করার সময় কলমা আর কোনোদিন লাগে না। আর লাগে? শুনে রেখে দেন, কলমা যারা বলছেন লাগে না, আল্লাহ রাসূল বলেছে হে আমার উম্মত উম্মতানি, আপনার বলে আছে লা আপনার পৃথিবীর জমিনে আপনার কলমা তোমরা পড়াও, আপনার কলমা পড়াও। কেন কলমা পড়াও? আপনার বলে আছে কলমা পড়াও, কলমা বেশি বেশি করে পড়াও। কলমা পড়তে পড়তে যদি মৃত্যু হয়, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই লোকটা হবে জান্নাতি মেহমান। জোরে বলুন। কিন্তু কপাল পড়া, মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাইশাতান দানকা, বান্দা বান্দি যখন আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে তখন তাদের সংকুচিত জীবন হবে। ওয়া নাহসুরু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন অন্ধ করে তোলা হবে। এখন আল্লাহর জিকির আছে বাপ, কোথায় কি আছে সব খবর জানি, কিন্তু জিজ্ঞাসা করেন যে হাগো 5 ওয়াক্ত নামাজে কয় ওয়াক্ত ফরজ, মাথা চুলকে বলছে মৌলভী সাহেবকে জিজ্ঞেস করতে হবে। কলমাটা বলো তো বলছে জিজ্ঞাসা করতে হবে। ওকে জিজ্ঞাসা করেন বলে সূরা ফাতিহাটা বলো, বলছে এটা পড়েছিলাম গো ছোটকালে কিন্তু আবার একটু দেখতে হবে। এ হলো কপাল পোড়া। কপাল পোড়া মানুষ জান সত্য কথা করে না।